जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 6.3 কোয়েশ্চন নাম্বার 13 ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর একটি বিন্দু ডি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল অ্যাঙ্গেল বিএসি হয়। দেখাও যে সিএ স্কয়ার ইকুয়াল সিবি ইন্টু সিডি। ঠিক আছে, তো আমাদের কি দেখাতে হবে, সি স্কয়ার ইকুয়াল সিবি ইন্টু সিডি। ঠিক আছে, তো ওইখানে আমাদের ডায়াগ্রাম নাই, তো আমাদের ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, প্রথমে কি বলা হয়েছে, ত্রিভুজ এবিসি। তো এবিসি ত্রিভুজ একটা অঙ্কন করতে হবে। চলো, তো ত্রিভুজ এবিসি মনে করো এইভাবে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করে নিই। ওইটা এবিসি একটা ত্রিভুজ। ঠিক আছে, ওইখানে এ, ওই জায়গায় বি আর ওই জায়গায় সি। ঠিক আছে, তারপরে বলা হয়েছে কি বিসি বাহুর উপর একটি বিন্দু ডি। তো ডি মনে করো ওইখানে ডি একটি বিন্দু। ঠিক আছে, আচ্ছা, এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে অ্যাঙ্গেল এডিসি অ্যাঙ্গেল এডিসি ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, ইকুয়াল অ্যাঙ্গেল বিএসি ওই অ্যাঙ্গেলটা সমান হয়। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল সমান হয়। তারপরে দেখাও যে সি স্কোয়ার ইকুয়াল সিবি ইন্টু সিডি। সি স্কোয়ার ইকুয়াল সিবি ইন্টু সিডি। তার মানে কি বলা হয়েছে এখানে, সি স্কোয়ার আর সিবি আর সিডি এর পূরণফল। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, এখন দেখো ওইখানে দুইটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আর এডিসি একটা ত্রিভুজ। ঠিক আছে, চলো প্রথমে আমরা লিখে নেই ওইখানে ত্রিভুজ এডিসি আগে লিখে নেই, এডিসি এবং ত্রিভুজ এবিসি হইতে পাই। বুঝতে পেরেছো নিশ্চয়। তো ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এবিসি হলো সম্পূর্ণটা আর এডিসি হলো ওই ত্রিভুজটা। ঠিক আছে, তো আমাদের বোঝার জন্য চলো ওই দুইটা ত্রিভুজ ওইখানে আমরা অঙ্কন করে নিই, আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমে এডিসি হলো ওই ত্রিভুজটা। ঠিক আছে, ওইখানে আমি অঙ্কন করে নিই এডিসি এইভাবে, তারপরে এইভাবে গেল। ঠিক আছে, এডিসি এ, ওই জায়গায় ডি আর ওই জায়গায় সি। ঠিক আছে, তারপর এবিসি মানে সম্পূর্ণ ত্রিভুজটা এইভাবে যাবে, তারপরে এইভাবে সম্পূর্ণ ত্রিভুজটা আমি অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এবিসি ঠিক আছে, ওইখানে বলা হয়েছে কি ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন কি করতে পারি, এখন ত্রিভুজ এডিসি হইতে ওই অ্যাঙ্গেলটা আর ত্রিভুজ এবিসি হইতে ওই অ্যাঙ্গেলটা সমান লিখতে পারি। ঠিক আছে, চলো, তো ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি, এ ডিসি লিখতে পারি। অ্যাঙ্গেল এ ডিসি ইকুয়াল অ্যাঙ্গেল, ওই ত্রিভুজ থেকে আমরা ওই অ্যাঙ্গেলটাকে কি লিখতে পারি, বিএসি লিখতে পারি। বিএসি কেন সমান, আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, ওইখানে দেখো দেওয়া আছে অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল অ্যাঙ্গেল বিএসি। ঠিক আছে, তো আমরা ওইখানে লিখতে পারি দেওয়া আছে। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপরে কি লিখতে পারি, এখন দেখো এডিসি ত্রিভুজ থেকে এই সি অ্যাঙ্গেলটা আর এবিসি থেকেও এই সি অ্যাঙ্গেলটা দুইটার মধ্যেই আছে। ঠিক আছে, ওইখানে দেখো এডিসি ত্রিভুজের মধ্যে ওই সি অ্যাঙ্গেল আছে। ঠিক আছে, তারপর এবিসি ত্রিভুজের মধ্যেও ওই সি অ্যাঙ্গেল আছে কি না, হ্যাঁ আছে। চলো, তো এডিসি ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটাকে যদি লিখতে যাই তাহলে আমি কি লিখতে পারি, এসিডি লিখতে পারি। অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল অ্যাঙ্গেল এবিসি ত্রিভুজ থেকে যদি ওই সি অ্যাঙ্গেলটাকে লিখতে যাই তাহলে কি লিখতে পারি, আমরা বিসিএ লিখতে পারি বা এসিবি লিখতে পারি। চলো বিসিএ লিখে নিই, বিসিএ। তো কেন সমান, আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, সাধারণ কোণ দুইটার মধ্যে আছে, তো আমরা লিখতে পারি সাধারণ কোণ এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো, ঠিক, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, এখন দেখো এই ত্রিভুজ থেকে দুইটা অ্যাঙ্গেল বা দুইটা কোণ আর ওই ত্রিভুজ থেকে দুইটা অ্যাঙ্গেল বা দুইটা কোণ আমরা সমান পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সদৃশ হবে। হ্যাঁ হবে। চলো, তো এখন আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এডিসি সদৃশ ত্রিভুজ এবিসি, এইভাবে আমরা লিখতে পারি। আর এখন যদি লিখতে যাই কোন শর্ত মতে, তো যেহেতু দুটো অ্যাঙ্গেল আমরা পেয়েছি তাহলে আমরা লিখতে পারি এ শর্ত মতে এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়।
আচ্ছা, এই দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের বাহুও সদৃশ হবে, আমরা জানি। হ্যাঁ জানি। চলো, তো আমরা ওইখানে লিখতে পারি সুতরাং তাদের তাদের অনুরূপ অনুরূপ বাহুগুলি সদৃশ, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, যদি বাহুগুলি সদৃশ হয় তাহলে আমরা লিখতে পারি ওই ত্রিভুজ থেকে CA, ওই বাহুটা লিখতে পারি CA, ঠিক আছে। তারপরে ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি CB, ওই ত্রিভুজ থেকে CB লিখতে পারি, ঠিক আছে। ওই বাহুটা আমরা লিখতে পারি, চলো CB, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল দিয়ে এখন ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি CD লিখতে পারি, ওই বাহুটা, ঠিক আছে। ওই বাহুটা যদি লিখি CD, ওইখানে CD লিখতে পারি। আচ্ছা, ওই ত্রিভুজ থেকে আমরা যদি লিখতে যাই তাহলে ওই বাহুটা লিখতে পারি CA, বুঝতে পেরেছো নিশ্চয়। ওইখানে দেখো ADC ত্রিভুজ থেকে আমরা কি লিখেছি CA মানে ওই বাহুটা, ঠিক আছে। আচ্ছা, তারপর ABC ত্রিভুজ থেকে আমরা কি লিখেছি CB, এই সম্পূর্ণ বাহুটা, ঠিক আছে। সম্পূর্ণ বাহুটা লিখেছি, C থেকে B পর্যন্ত সম্পূর্ণ বাহুটা, ঠিক আছে। ইকুয়াল দিয়ে আবার ADC ত্রিভুজ থেকে আমরা কি লিখেছি CD, ওই বাহুটা, ঠিক আছে। আর ABC ত্রিভুজ থেকে আমরা কি লিখেছি ABC, ওই বাহুটা আবার হয়েছে। ওইখানে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তার জন্য ওইখানে লিখলাম, ঠিক আছে। এখন দেখো CB, ওই বাহুটা হয়েছে, ঠিক আছে। তারপর CD আর CA, বুঝতে পেরেছো নিশ্চয় এখন, ঠিক আছে। চলো এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, ওই দুইটা ইন্টু করতে পারি। ওই দুইটা ইন্টু করলে কি হবে, ওইখানে দেখো CA ইন্টু, ওই এইভাবে লিখতে পারি CA ইন্টু CA ইকুয়াল, ওইখানে লিখতে পারি CB ইন্টু CD, এইভাবে ইন্টু হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন হয়, এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করতে পারি, ঠিক আছে। ওইটা আমি বোঝার জন্য লিখেছি তোমাদের, ঠিক আছে। চলো, এখন CA ইন্টু করলে কি হবে CA স্কোয়ার হয়ে যাবে, CA স্কোয়ার ইকুয়াল, আর CB আর CD ইন্টু হলে তারা দুজন মিলবে না, CB ইন্টু CD লিখতে পারি, এইভাবে আমরা লিখতে পারি, বুঝতে পেরেছো। ওইখানে দেখো CA স্কোয়ার ইকুয়াল CB ইন্টু CD ওইখানে হয়েছে। তো ওইখানে যেহেতু দেখাও যে, তো আমরা লিখতে পারি শোড, দেখানো হয়েছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের, ঠিক আছে। চলো তারপরে কোয়েকশন নাম্বার 14 কি আছে, ত্রিভুজ ABC এর দুটো বাহু AB এবং AC এবং মধ্যমা AD যথাক্রমে ত্রিভুজ PQR এর বাহুদ্বয় PQ এবং PR এবং মধ্যমা PM সমানুপাতিক, দেখাও যে ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ PQR, ঠিক আছে। তো আমাদের কি দেখাতে হবে, ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ PQR। তো ওইখানে তো আমাদের ডায়াগ্রাম অঙ্কন করা নাই, তো আমাদের অঙ্কন করতে হবে। চলো, প্রথমে কি ABC একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। চলো, ABC ত্রিভুজ এইভাবে অঙ্কন করে নেই, ABC একটা ত্রিভুজ, ঠিক আছে। ABC একটা ত্রিভুজ, আর তার মধ্যমা হলো AD, এর থেকে D, ওইখানে মধ্যমা, ঠিক আছে। তারপর PQR, ওইখানে অঙ্কন করে নেই PQR, এইভাবে PQR, ঠিক আছে। ওইখানে P, ওইখানে Q, ওইখানে R, ঠিক আছে। তারপর মধ্যমা হলো কি PM, P থেকে ওইখানে M, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, ঠিক আছে। তো এখন কি বলা হয়েছে, ABC ত্রিভুজ থেকে AB AC আর AD আর PQR থেকে PQ PR আর PM হলো সমানুপাতিক। তো চলো এখন আমরা এই সমানুপাতিক বাহুগুলি লিখে নিই। তো কি লিখতে পারি, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR এর কি লিখতে পারি, ওইখানে AB দেওয়া আছে, তো AB বাই কি লিখতে পারি PQ, ওইখানে PQ আছে, হ্যাঁ PQ আছে, তো PQ লিখতে পারি PQ ইকুয়াল দিয়ে, তারপর কি আছে AC, ওই ত্রিভুজ থেকে AC ওই বাহুটা AC, তারপর কি PQR থেকে কি লিখতে পারি PR, বুঝতে পেরেছো ইকুয়াল। তারপর কি আছে মধ্যমা হলো AD, তো AD লিখতে পারি, AD হলো ওই বাহুটা, ঠিক আছে AD। তারপর PM হলো ওই বাহুটা, ঠিক আছে PM, বুঝতে পেরেছো নিশ্চয়, ঠিক আছে। চলো তারপরে এখন আবার লিখতে পারি AB বাই PQ ইকুয়াল, AC-কে আমরা লিখতে পারি হাফ AC, ঠিক আছে। আর PR-কে ও লিখতে পারি হাফ PR ইকুয়াল AD বাই PM, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন চলো আবার AB বাই PQ
ইকুয়াল হাফ এসিকে আমরা লিখতে পারি বিডি, হাফ এসিকে আমরা লিখতে পারি বিডি, আর হাফ পিআরকে লিখতে পারি আমরা কিউএম, কিউএম ইকুয়াল এডি বাই পিএম। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এখন দেখো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ থেকে আমরা কি পেলাম? এবি বাহু, ঠিক আছে। তারপর পিকিউ আর থেকে কি পেলাম? পিকিউ, ঠিক আছে। তারপর বিডি ওই বাহু পেলাম, ঠিক আছে। তারপর কিউএম ওই বাহু পাওয়া গেল, ঠিক আছে। তারপর কি পেয়েছি? এডি, এডি হলো ওই বাহুটা, ঠিক আছে। তারপর পিএম, পিএম হলো ওই বাহুটা। বুঝতে পেরেছ? তার মানে আমরা ওইখানে কি পেলাম? এ বি ডি ত্রিভুজ পেলাম, ঠিক আছে। তারপর ওইখানে কি পেলাম? পি কিউ এম ত্রিভুজ পেলাম, ঠিক আছে। চলো তো আমরা এখন লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বিডি সদৃশ ত্রিভুজ পি কিউ এম, এই দুইটা ত্রিভুজ সদৃশ হয়ে গেল, ঠিক আছে। তো কোন শর্ত মতে? যেহেতু সবগুলি বাহু আছে তো আমরা ওইখানে লিখতে পারি এস 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 শর্ত মতে, শর্ত মতে, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে। আচ্ছা, ওই দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে আমরা লিখতে পারি তাদের কোণগুলিও সমান হবে, হবে কি না? হ্যাঁ হবে। চলো তো লিখতে পারি, সুতরাং তাদের তাদের অনুরূপ অনুরূপ কোণগুলি সদৃশ, অনুরূপ কোণগুলি সদৃশ, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, সদৃশ যদি হয় তাহলে এবিডি ত্রিভুজ হইতে ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর পি কিউ এম থেকে ওই অ্যাঙ্গেলটা সমান আমরা লিখতে পারি। চলো ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি? এবিডি, অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল অ্যাঙ্গেল, ওই ত্রিভুজ থেকে যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? পি কিউ এম, পি কিউ এম, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন যদি সম্পূর্ণ এবিসি ত্রিভুজ থেকে ওই বি অ্যাঙ্গেলটাকে লিখতে যাই তাহলে কি লিখব? এ বি সি লিখতে পারি। চলো, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল দি অ্যাঙ্গেল, এখন সম্পূর্ণ পি কিউ আর থেকে যদি ওই কিউ অ্যাঙ্গেলটা লিখতে যাই তাহলে কি লিখব? পি কিউ আর, পি কিউ আর লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমাদের দেখাতে হবে কি? ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ পি কিউ আর। চলো এখন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর হইতে পাই কি পাই? আমরা লিখতে পারি এ বি বাই পি কিউ, এ বি বাই পি কিউ ইকুয়াল, তারপরে কি লিখতে পারি? বিসি বাই কিউ আর, বিসি বাই কিউ আর। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, ওই দুটো সমান কিভাবে পেলাম? উপরে দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখন দেখো এবিসি ত্রিভুজ হইতে ওই অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পারি, আর পি কিউ আর হইতে ওই অ্যাঙ্গেলটাকে লিখতে পারি, ঠিক আছে। ওই অ্যাঙ্গেলটাকে যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটাকে লিখলে আমরা কি লিখতে পারি? পি কিউ আর, পি কিউ আর। বুঝতে পেরেছো? তো কীভাবে সমান হলো? তো আমরা যদি লিখতে যাই তাহলে লিখতে পারি অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল পি কিউ আর, ওইখানে প্রমাণিত, আগেই আমরা প্রমাণ করেছি যে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল পি কিউ আর। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা ওইখানে লিখতে পারি যে প্রমাণিত, আগে প্রমাণ করা হয়েছে, প্রমাণিত, এইভাবে আমরা লিখতে পারি। আর ওইটাকে যদি লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো এবিসি ত্রিভুজ থেকে দুইটা বাহু আর একটা কোণ সমান পেয়েছি, ঠিক আছে। আর পি কিউ আর থেকেও দুইটা বাহু আর একটা কোণ আমরা সমান পেয়েছি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পি কিউ আর সদৃশ হবে কি না? হ্যাঁ হবে। চলো তো আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ পি কিউ আর। তো আমরা যদি লিখতে যাই কোন শর্ত মতে, তাহলে লিখতে পারি এস এ এস শর্ত মতে, এস এ এস শর্ত মতে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো নিশ্চয়ই তোমাদের বোঝা গিয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।